শহরের 8 জায়গায় ইডির তল্লাশি অভিযান। ধীরেন্দ্রনাথ ঘোষ রোডে ইডির তল্লাশি অভিযান। পুরো নিয়োগ দুর্নীতির সঙ্গে নাম জড়ায় মদন মিত্রের। কামারহাটি পুরসভায় নিয়োগ দুর্নীতিতে জড়ায় তার নাম। তদন্তে বাজেয়াপ্ত ডায়েরিতে নাম পাওয়া গেছে মদন মিত্রের। এমএম বলে নাম উল্লেখ রয়েছে ওই ডায়েরিটিতে। খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি চলে যাব ভবানীপুরে। মদন মিত্রের বাড়ির সামনে থেকে রয়েছেন খালিদ। কি জানতে পারছো খালিদ? একেবারে দেখো, ভোর 6টা থেকে কিন্তু এই তল্লাশি অভিযান ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা যেটা জানতে পারছি যে এই মুহূর্তে 32B ধীরেন্দ্রনাথ ঘোষ যে রোডের বাড়ি ভবানীপুরের, সেই বাড়িতেই কিন্তু রয়েছেন মদন মিত্র। তোমাকে একটু ছবি দেখাবো, আমার ক্যামেরাম্যান সুপ্রিয়কে বলবো একটু ছবি দেখাতে, যে ইতিমধ্যে কিন্তু যারা ইডি আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করেছেন ভোর সকাল 6টা থেকে, এবং প্রায় 5.5 ঘন্টা অতিক্রমণ হয়ে গেছে, কিন্তু এখনও জিজ্ঞাসাবাদ চলছে। আমরা যেটা জানতে পারছি যে ইতিমধ্যে কামারহাটি মিউনিসিপ্যালিটির যে নিয়োগ দুর্নীতি, সে নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় এই মদন মিত্রের, এবং মদন মিত্রের নাম জড়ানোর পরে কিন্তু যেটা বিভিন্ন অভিযোগ উঠে, তার যে অভিযোগটা ওঠে সে অভিযোগটা ছিল যে চাকরির জন্যে টাকা এবং সোনার মাধ্যমে কিন্তু এই টাকা তিনি নিতেন, এইরকম একটা অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এবং এই ক্ষেত্রে তিনি কত টাকা নিয়েছেন বা সোনা নিয়েছেন, এই সমস্ত সামগ্রিক যে বিষয় রয়েছে সেই বিষয়ের সূত্র কিন্তু খুঁজে পাচ্ছে ইডির আধিকারিকরা, এবং এই মুহূর্তে কিন্তু তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ চলছে, যেটা আমরা জানতে পারছি মদন মিত্রের এই ভবানীপুরের বাড়িতে। এবং তার থেকে সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে, যে তথ্য তারা পেয়েছেন। আমরা জানি যে ইতিমধ্যে একটা ডায়েরি উদ্ধার হয়েছে, সেই ডায়েরিতে এমএম লেখা ছিল, অর্থাৎ মদন মিত্র, সেটা কিন্তু তারা জানতে পেরেছেন যে মদন মিত্রর নাম রয়েছে, এবং সেখানে নির্দিষ্টভাবে কিন্তু কিছু টাকার উল্লেখ করা হয়েছে, কত টাকা তাকে দেওয়া হয়েছে এরকম একটা উল্লেখ রয়েছে বলে ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং এই সূত্র ধরেই কিন্তু সামগ্রিক যে জিজ্ঞাসাবাদের পর্ব সেটা কিন্তু চলছে। প্রায় 5.5 ঘন্টা অতিক্রমণ হয়ে গেছে, এখনও কিন্তু ইডি আধিকারিকরা ভিতরে রয়েছেন, তারা জিজ্ঞাসাবাদ করছেন, এবং সেই সূত্র তারা খুঁজতে চাইছেন যে কিভাবে টাকা লেনদেন হতো, বা কিভাবে এই চাকরির নামে সোনা নেওয়া হতো। শুধু টাকা নয়, সোনাও কিন্তু নেওয়া হতো, এরকম একটা অভিযোগ উঠছে। এবং এই সামগ্রিক বিষয়কে কেন্দ্র করে তারা কিন্তু তদন্ত চালাচ্ছেন। ভোর সকাল থেকে আমরা যেটা দেখছি যে এই তদন্ত চলছে। তোমাকে আরেকবার ছবি দেখাতে বলবো আমার ক্যামেরাম্যান সুপ্রিয়কে, যে সারিবদ্ধ হয়ে কিন্তু এখান থেকে ইডির গাড়ি রয়েছে, এবং কেন্দ্রীয় বাহিনীও কিন্তু ভিতরে রয়েছে। একেবারে সোজা যে ডান দিকে যে বাড়িটা রয়েছে সেটা মদন মিত্রর বাড়ি রয়েছে, এবং এই বাড়ি থেকে তুমি দেখতে পারবে যে যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং যারা ইডি আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। তাদের যে অভিযান, সে অভিযান চলছে। মূলত তারা যে সূত্রটা খুঁজতে চাইছেন, সেই সূত্রটা হচ্ছে যে এই কামারহাটি মিউনিসিপ্যালিটি, যেখানে কামারহাটি তিনি বিধায়কও রয়েছেন, এবং সেখান থেকে তার যে প্রভাব একটা মিউনিসিপ্যালিটিতে ছিল, সেই প্রভাব খাটিয়ে তিনি কিভাবে এই কামারহাটি মিউনিসিপ্যালিটিতে, কামারহাটি পুরসভাতে তিনি কজনকে চাকরি দিয়েছেন, কতজন থেকে টাকা নেওয়া হয়েছে, সোনার বিনিময়ে কিভাবে টাকা নেওয়া হয়েছে, সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত চলছে। আমরা যেটা জানতে পারছি যে ইতিমধ্যে শুধুমাত্র ভবানীপুর নয়, ভবানীপুর সহ কিন্তু 7 জায়গায় কিন্তু এই ধরনের ইডি অভিযান চলছে, যেখানে এই কামারহাটি মিউনিসিপ্যালিটির নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যে জিজ্ঞাসাবাদ পর্ব বা যে তল্লাশি পর্ব, সেই তল্লাশি পর্ব চলছে। তার মানে খালিদ, এই মুহূর্তে মদন মিত্রের 3টি প্রপার্টিতে চলছে এই তল্লাশি অভিযান। একেবারে দেখো, 3টি প্রপার্টি সহ আরও তার সঙ্গে যারা যারা লিঙ্ক রয়েছে, অর্থাৎ তার সঙ্গে যাদের নাম উঠে আসছে, তাদের এখানেও কিন্তু ইতিমধ্যে ইডির যে অভিযান, সে অভিযান চলছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি ভবানীপুর, অন্যদিকে কামারহাটির যে বাড়িটা রয়েছে সেখানেও তল্লাশি চলছে, এবং পাশাপাশি মদন মিত্রর যে জায়গাটা তার কানেকশন রয়েছে, যেই জায়গা তিনি বসবাস করেন বা তিনি থাকেন, বা তার যে দপ্তর রয়েছে, সেই সমস্ত জায়গা কিন্তু খুঁজে তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকরা। এবং মূলত যেহেতু মদন মিত্র আজকে নিজের বাসভবনে এই ভবানীপুরে খালিদ, এরকম একটি তথ্য সামনে আসছিল যে মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়িতে তার বিছানার তলা থেকে নগদ টাকা উদ্ধার হয়েছে। এই বিষয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে কিছু? দেখো, অভিযান যেহেতু এই 3টে জায়গা মূলত চলছে, সেই জায়গা থেকে কিন্তু ইডির যে আধিকারিকরা তারা বিভিন্ন
ভাগে ভাগ হয়ে কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন। এবং সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দক্ষিণেশ্বরে যে তল্লাশি চলছে ঠিক একইভাবে কিন্তু ভবানীপুরেও তল্লাশি চলছে। ভবানীপুরে তল্লাশি প্রায় 5.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এখনও সে জিজ্ঞাসাবাদ পর্ব বলো বা তল্লাশির যে অভিযান সেটা কিন্তু চলছে। এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তল্লাশি পর্বের বা জিজ্ঞাসাবাদ পর্বে কিন্তু বেশ কিছু বিষয় তারা জানতে পারছেন এবং সেই তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু বিষয় উঠে আসছে এবং সেই বিষয়টা কি রয়েছে আর কিছুক্ষণ পরে কিন্তু সেটা স্পষ্ট হবে। কিন্তু এই মুহূর্তে মদন মিত্র এই 32 বাড়িতে যেহেতু রয়েছেন এই মুহূর্তে, এটা কি জানা সম্ভব হচ্ছে খালিদ যে উনি তদন্তের ক্ষেত্রে বা জিজ্ঞাসাবাদে কতটা সহযোগিতা করছেন? দেখো, এর আগেও যখন ইডি অভিযান হয়েছে মদন মিত্র কিন্তু সেই সময় তিনি বলেছিলেন যে তিনি ইডিকে সব রকম সহযোগিতা করবেন, তদন্তকারী সংস্থাদের সমস্ত রকম সহযোগিতা করবেন। সেইভাবে কিন্তু আপাতত যেটা দেখা যাচ্ছে যে ইডির তল্লাশি চলছে বা ইডির যে অভিযান চলছে টিম সেই আসে, অভিযান ইডির আধিকারিকরা কতজনের টিম নিয়ে এসেছেন জানতে পারছো? দেখো, এখানে প্রায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রায় 5 থেকে 6টি গাড়ি কিন্তু রয়েছে এই মুহূর্তে। ভোর 6টা থেকে কিন্তু এই তল্লাশি চলছে। একটা গাড়ি বাইরে রয়েছে, আরও 4-5টা গাড়ি তুমি যদি আমি তোমাকে দেখাই যে প্রায় 4টে গাড়ি কিন্তু পরপর এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সঙ্গে সঙ্গে পরপর আরও 3টি গাড়ি রয়েছে। মোট 5টা গাড়ি নিয়ে কিন্তু ইতিমধ্যে ইডি আধিকারিকরা তারা প্রবেশ করেছেন। তার মধ্যে যেটা জানা যাচ্ছে যে মহিলা ইডি আধিকারিকরা রয়েছেন, যাতে মহিলারা যদি থাকেন তাহলে মহিলাদেরকে সেভাবে জিজ্ঞাসাবাদ করা বা তল্লাশি করা, সেই সমস্ত যে নর্মস থাকে ইডিতে সেই নর্মস ফলো করে কিন্তু এই মুহূর্তে তদন্ত এবং জিজ্ঞাসাবাদ চলছে। এবার ধন্যবাদ খালিদ। কথা বলছিলাম, খালিদ জামাল ছিলেন সরাসরি। মিত্রের এই 3টি বাড়িতে তল্লাশি নয়, যেটা খালিদ কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন যে লিংক রয়েছে যে মানুষের সঙ্গে বা যে প্রপার্টির সঙ্গে মদন মিত্রের, সেই জায়গাগুলোতে কিন্তু তল্লাশি চলছে। তেমনই বেলেঘাটার দিকে একটু নজর রাখবো, কারণ সেখানে ইমারত ব্যবসায়ী সঞ্জীব ঘোষ, যার সঙ্গে লিংক রয়েছে এই দুর্নীতির এবং মদন মিত্রের, এরকমটাই সূত্র মারফত খবর আসে। বেলেঘাটার যে এই প্রাসাদপম বাড়ি, সেখানে ইডির তল্লাশি অভিযান চলছে। অয়নশীল ঘনিষ্ঠ এই ব্যবসায়ী আর এই বাড়িতে ইডির তল্লাশি, এবং এখানে সিকিউরিটি গার্ড যে কথা বলছেন যে এই সঞ্জীব ঘোষের সঙ্গে কিন্তু মদন মিত্রের ঘনিষ্ঠতা ছিল, কথা হতো তাদের, এই বাড়িতে যাতায়াতও ছিল, এমনটাই জানিয়েছেন তারা। আর এই বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলছে এবং ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে এই সঞ্জীব ঘোষের। ইমারত ব্যবসায়ী সঞ্জীব ঘোষ, বেলেঘাটায় তার এই যে প্রাসাদপম বাড়ি, সেখানে ইডির তল্লাশি অভিযান চলছে এই মুহূর্তে। ওর মালিক। আচ্ছা, উনি কি ব্যবসা কি করেন? কি ওই কনস্ট্রাক্ট শুনেছি আমি। মানে মদন মিত্র, তারপরে এরা সব আসতো, অয়নশীল। না 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 না, এখানে এই বাড়িতে আসতো না, এ আমাদের এলাকায় আসতো অনেক বছর আগে। সঞ্জীব ঘোষ যেতেন ওনাদের বাড়িতে? না 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 না, সঞ্জীব ঘোষ এখন কোথায়? ঘরেই আছে। ঘরেই আছে। হ্যাঁ, জিজ্ঞাসাবাদ করছে। কটা নাগাদ আইডি অফিসাররা আসে? আজকে তো এসছে 6টার মধ্যে। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে অরুণ দাস। থ্যাংক ইউ। দেখো, শহরের মোট 8 জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকেরা। মূলত পুরো নিয়োগ দুর্নীতি মামলাতেই এই তল্লাশি অভিযান। ঠিক যেখানে আমি রয়েছি, একবার ছবিটা দেখাতে বলবো। আমার চিত্র সাংবাদিক বিধান মাহাতো দেখাচ্ছে ছবিটা। তুমি দেখতে পাচ্ছ বেলেঘাটার যে প্রাসাদপম বাড়ি, সেই বাড়ি সঞ্জীব ঘোষ নামে এক ইমারত ব্যবসায়ী, তার বাড়িতে ভোর 6টা থেকে চলছে তল্লাশি অভিযান। ইডি আধিকারিকরা ভেতরে রয়েছেন এবং বাইরে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা রয়েছেন। এবার কেন এই তল্লাশি অভিযান? তোমাকে প্রথমেই বললাম, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান। আমরা দেখেছি অয়নশীল, যাকে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক পুরসভা এবং পৌরসভায় চাকরি দেওয়ার নামে তার বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অয়নশীলকে গ্রেপ্তার করা হয়েছিল এবং অয়নশীলের অফিসে যখন তল্লাশি অভিযান চালিয়েছিলেন ইডি আধিকারিকেরা, সেই সময় তার অফিসের ভেতর থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছিল। সেই ডায়েরিতে MM নামে একটি কোড পাওয়া যায় এবং সেই MM নামের পাশে বেশ কিছু আর্থিক লেনদেনের হদিশ পান ইডি আধিকারিকরা। পরবর্তীকালে অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে মদন মিত্রের নাম উঠে আসে, অর্থাৎ ওই MM কে ডিকোড করেন ইডি আধিকারিকরা যে মদন মিত্র। এবং পরবর্তীকালে জানতে পারা যায়
যায় যে কামারহাটি পুরসভাতে টাকার বিনিময়ে বেআইনিভাবে বহু মানুষ চাকরি পেয়েছে এবং সেখানে অয়নশীল, মদন মিত্র এবং তাদের অনেক ঘনিষ্ঠদের নাম উঠে আসছে। তার মধ্যে এই সঞ্জীব ঘোষ, যিনি ইমারতি ব্যবসায়ী, এবং এই ব্যবসায়ী, যেটা এখনও পর্যন্ত আমরা জানতে পারছি, এই ব্যবসায়ী অয়নশীলের অত্যন্ত ঘনিষ্ঠ এবং এই ব্যবসায়ীর যে কনস্ট্রাকশনের বিজনেস রয়েছে, অর্থাৎ তোমাকে বললাম ইমারতি ব্যবসায়ী, তার যে কনস্ট্রাকশনের ব্যবসা, সেই ব্যবসার তার যে সংস্থা রয়েছে, সেই সংস্থার মাধ্যমে একাধিক কালো টাকা ফরফিট করে সাদা করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই এই তল্লাশি অভিযান। এবং আজ সকাল থেকে মদন মিত্রের কামারহাটির বাড়িতে ইডি আধিকারিক, তুমি দেখতে পাচ্ছ ইডি আধিকারিকরা রয়েছেন, তারা বিভিন্ন ঘর এই মুহূর্তে ঘুরে দেখছেন, তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং এই মুহূর্তে বাড়ির নিচে আরও যে একটি ঘর রয়েছে, সেই ঘরের বাইরে তারা দাঁড়িয়ে রয়েছেন। সম্ভবত তারা ভিতরের এই নিচের ঘরেও তারা তল্লাশি অভিযান করবে। এবার যেটা তোমাকে বলছিলাম যে পুরনিয়োগ দুর্নীতি মামলায় অয়নশীলের গ্রেপ্তারি, তার ঘনিষ্ঠদের নাম উঠে আসা এবং এই ইমারতি ব্যবসায়ী সঞ্জীব ঘোষ, তার যে কনস্ট্রাকশনের সংস্থা রয়েছে, সেই সংস্থার মাধ্যমে কালো টাকা ফরফিট করে সাদা করা, এই বিষয়গুলোর অভিযোগ উঠে এসছে। ফলে আজ সকাল থেকে কামারহাটিতে মদন মিত্রের যে বাড়ি, যে ফ্ল্যাট, সেখানে যেমন তল্লাশি অভিযান করা হচ্ছে, জোকাতে মদন মিত্রের পুরনো একটি ফ্ল্যাট রয়েছে, সেখানেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে অয়নশীল ঘনিষ্ঠ সঞ্জীব ঘোষ বেলেঘাটার এই বাড়িতে তল্লাশি অভিযান চলছে এবং তার সঙ্গে সঙ্গে মদন মিত্রের ভবানীপুরের যে বাড়ি, সেখানেও সাত সকালবেলা ইডি আধিকারিকরা পৌঁছেছিলেন এবং সন্তোষপুরের একটি অভিজাত ক্লাব, সেখানেও তল্লাশি অভিযান চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যেটা প্রাথমিকভাবে ইডি আধিকারিকরা মনে করছেন, ভবানীপুরের ওই অভিজাত ক্লাব, মেট্রোপলিটন ক্লাব, যেখানে বসে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল এই চাকরি দেওয়া নেওয়ার ক্ষেত্রে এবং টাকার লেনদেন হয়েছিল, এবং ওই ক্লাবের যে সংস্থা রয়েছে বা ম্যানেজিং ডিরেক্টর যিনি রয়েছেন, তারও একটা ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে। ফলে সমস্ত দিক থেকে ইডি আধিকারিকরা সকাল থেকেই তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং এই তল্লাশি অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সঞ্জীব ঘোষ, যার বাড়িতে ইডি আধিকারিকরা এসে পৌঁছেছেন, তিনি বাড়িতেই রয়েছেন, তার উপস্থিতিতে ব্যাংকিং ডিটেলস এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে।